मैं खा चला चला और बढ़ता गया तुम्हारी राह में साथ सांस लेता गया হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ফ্রেন্ড, তোমরা কি জানো হুগলির বৃহত্তম মন্দির কোনটা? কারণ আজ আমি চলে এসেছি হুগলির বৃহত্তম মন্দিরের কাছে। এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, ঠিক আছে। এই মন্দিরটা পুরোটাই ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত। ওই যে হচ্ছে মন্দির, ঠিক আছে। চলো মন্দিরে যাওয়া যাক। মন্দিরের সামনে এসে গেছি আমি এখন। তোমরা দেখতেই পাচ্ছ উপরে লেখা আছে ব্রহ্মদৈত্য ধাম। তো এর আগে আমি যখন এসেছিলাম এগুলো কালার কিছুই ছিল না, বাট এখন সব কালার হয়ে গেছে, দেখতে ভালোও লাগছে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে মেন মন্দিরটা। দুদিকে ছোট ছোট মন্দির আছে, দেখো। ওটা হচ্ছে কপিলমণির মন্দির আর ওটা হচ্ছে গণেশ মন্দির। তো আই থিঙ্ক এখানে জুতো খুলে আমাদেরকে উপরে যেতে হবে, চলো। আর এখানে জুতো খুললে জানি না জুতো চুরি হবে কিনা। যদি চুরি হয়ে যায় সেটা তোমার ভাগ্যের উপরে ডিপেন্ড করছে। এটা হচ্ছে মেন মন্দিরের গেটটা। এর আগে যখন আমি এসেছিলাম তখন কাঠের ফার্নিচার গুলো কিছুই ছিল না, বাট এখন হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। তোমাদের মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিই। মন্দিরের ভেতরটা কতটা সুন্দর দেখো, কত ভালো লাগছে দেখতে। মন্দিরের ভেতরে এখনো লাইট জ্বালানি, লাইট জ্বালালে আরো দেখতে বেশি ভালো লাগবে, কারণ তোমরা সবাই জানো যে লাইট জ্বালালে কত দেখতে সুন্দর লাগে যে কোনো জিনিস। এটা হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার সময়সূচি। তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আঙুল ফুটে যাবে, ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। তো এখানে রাতে আসলে আরো বেশি ভালো লাগবে, তার কারণ হচ্ছে রাতে লাইট ফাইট জ্বালিয়ে দিলে তখন আরো বেশি এটাকে দেখতে বেশি ভালো লাগে। তো এখানে দেখো এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো ছোট ছোট সব ল্যাম্প আছে। এগুলো যখন জ্বলে তো বেশি ভালো লাগে। রাতে ম্যাক্সিমাম 8টা থেকে 9টা অব্দি খোলা থাকে, এর থেকে বেশি খোলা থাকে না, তো তার মধ্যে বন্ধ হয়েছে। প্রতি বৃহস্পতিবারে ব্রহ্মদৈত্য ধামে ভোগ খাওয়ানো হয়, আর এর জন্য কোনো কুপন কাটতে হয় না, টোটালি ফ্রি। হুগলির বৃহত্তম মন্দিরে আসতে চাও তো কিভাবে আসবে সেটা একটু জানিয়ে রাখি। তোমরা যদি হাওড়া থেকে আসো তো হাওড়া থেকে তোমাদেরকে বারুইপুর নামতে হবে। বারুইপুর থেকে টোটো ধরবে, 15 টাকা নেবে, তোমাকে এখানে মন্দিরের সামনে মেন রোডের সামনে নামিয়ে দেবে। আর যদি তোমরা বর্ধমান থেকে আসতে চাও তো বর্ধমান থেকেও ট্রেন ধরে তোমাদেরকে বারুইপুরেই নামতে হবে। তো বারুইপুরটা হচ্ছে মেন পয়েন্ট, তো ওখান থেকে তোমাদেরকে অটো ধরে বনমালীপুরে নামতে হবে। দেখতেই পাচ্ছ এর মন্দিরের তলাতেও শিব মন্দির আছে। তো চলো আমরা বেশি না দেরি করে চলো যাওয়া যাক। এখন ভেতরে যাব, ঠিক আছে। চলো ভেতরটা যাই। ভেতরটা সত্যি খুব অন্ধকার, আই থিঙ্ক যাই না দেখতে পাবে কিনা। ভেতরটা শিব মন্দির আছে, ঠিক আছে। ভেতরটা কতটা বড় দেখো, তোমাদেরকে যেমন বলছিলাম যে মন্দিরটা কতটা বড়, তো তোমাদেরকে এলে একদম সত্যি খুব ভালো লাগবে। ভেতরে সব লাইট জ্বলছে, যেমনটা তোমাদেরকে বলছিলাম যে মন্দিরের কাজ এখনো শেষ হয়নি। তো নিচেটা পার্কিং হচ্ছে, দেখো নিচে তো মন্দিরের নিচেই পার্কিং করার ব্যবস্থা করছে। তো এখনো কাজ চালু আছে, এখনো শেষ হয়নি। এই ব্রহ্মদৈত্য ধামটা 15 বিঘা জমির মধ্যে অবস্থিত, সত্যি খুব বড়। তো আমি চাইবো তোমরা সবাই একবার আসো, ঘুরে যাও। আর বিকেলের পর যদি তোমরা আসো, চারিদিকে লাইট লাগানো আছে, তো সত্যি তোমাদের খুব ভালো লাগবে। মানে লাইট লাগানো থাকলে তোমরা সবাই জানো যে কতটা ভালো লাগে বা কতটা সৌন্দর্য বেড়ে যায়। তো তোমরা আসতে পারো। 8 চাকা বা বাইক নিয়ে আসতে চাও তাদের জন্য পার্কিং এর ব্যবস্থা আছে, তার জন্য কোনো চার্জ লাগবে না। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাইন দিয়ে তোমরা বাইক রাখা আছে, তো এখানে তোমরা বাইক রাখতে পারো। আর ওদিকে যে দেখতে পাচ্ছ অটো টোটো রাখা আছে, তো ওখানে 4 চাকা তোমরা রাখতে পারো। যে 4 চাকা ঢুকছে ওখানে 4 চাকা রাখতে পারো, তো তার জন্য কোনো পার্কিং লাগবে না, এখানে পার্কিং এর ব্যবস্থাও আছে। তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, মন্দিরটা সত্যি খুব ভালো আর তোমাদের ভালোও লাগবে। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে আমি এরকম আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে বানাতে পারি, তোমাদেরকে দিতে পারি। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভালো থেকো, ততক্ষণের জন্য বাই।